আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। তো সে কথাটা আমার নিজের ব্যক্তিগত জীবনে বাস্তব ঘটনা। তো গ্রাম এলাকায় কিছু কিছু বেশি শিক্ষিত মাতবর আছে বা বেশি শিক্ষিত পণ্ডিত, ওরা নিজেকে আল্লাহর চেয়ে বড় জ্ঞানী মনে করে, আল্লাহর চেয়ে বড় বুদ্ধিমান মনে করে। ওরা নিজেরাই আইন, নিজেরাই বিচার, মানে নিজেরাই সিদ্ধান্ত তৈরি করে আর কি। তো যেমন এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমার নানার কিছু সম্পদ ছিল। তো আপনারা জানেন বাবার সম্পদ ছেলে মেয়ে দুজনেই পায়, কিন্তু আপনার ছেলে 2 ভাগ পায় আর মেয়ে 1 ভাগ, মানে 3 ভাগের 2 ভাগ ছেলে 1 ভাগ মেয়ে। তো গ্রাম এলাকার কিছু কিছু পণ্ডিত আছে, কিছু কিছু বেশি শিক্ষিত মূর্খ আছে। তারা বলে কয় বইনেরা বইনগরে পাইলা লাইলা ছোটো থেকে সেনা করছে, সেনা করে বিয়া দিছে, এখন কি আর বইনেরা সম্পদ পাইব? কয় এখন এরা কিছু পাইতো না। কয় যদি পায়ও তো চয়তে পাইব, কয় খেতে বাড়তে, কয় বইনেরা পায় না। তো ওই রকম বেশি শিক্ষিত লোকদেরকে বলতে চাই যে তোমরা নিজেরা তো বুঝো না, বুঝার চেষ্টাও করো না। আরে নিজেরা যে আইন করো, কোরআনের বিরুদ্ধে আইন করা যে কতটা কঠিন, কতটা খারাপ, তা তো তোমরা বুঝো না। আল্লাহর উপর আইন চাপায় দাও। আল্লাহ কোরআনে বলছে যে বাবার সম্পদ মেয়েরা 1 ভাগ, ছেলেরা 2 ভাগ পাবে। তোমরা কিভাবে নতুন করে আইন করা মেয়েদেরকে বাদ করে দাও? তো আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করে।